এবারে খেলার খবর। দ্বিতীয় টি-20তে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশ 133 রানে অল আউট হয়েছে, অর্থাৎ পাকিস্তানকে 134 রানের টার্গেট ছুড়ে দিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। পান্থ, আপনিও নিশ্চয়ই জানতে পেরেছেন যে এই 134 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ পাকিস্তানকে। একটু যদি গত ম্যাচে বাংলাদেশ পাকিস্তানের লো স্কোরিং, আজকে বাংলাদেশের লো স্কোরিং, কি মনে হচ্ছে? দ্বিতীয় ইনিংসে তো বাংলাদেশ আবার গতই ম্যাচে ভালো করেছিল, এই স্কোর দিয়ে কি চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে দিতে পারলো বাংলাদেশ? গালিব যেমনটি বলছেন, লো স্কোরিং। গত ম্যাচের পরেই কিন্তু পাকিস্তানের যে কোচ মাইক হাসান তিনি কিন্তু উইকেট নিয়ে একটি কমপ্লেন জানিয়েছিলেন, অভিযোগ জানিয়েছিলেন যে এই উইকেট আসলে টি-20 উপযোগী না, এবং পরবর্তীতে যদিও বিসিবির পক্ষ থেকে এই যে অভিযোগ সেটি কিন্তু উড়িয়ে দেওয়া হয় এবং জানানো হয়েছে যে ডিমেরিট পয়েন্ট কিন্তু তারা পায়নি এবং খেলার যে উইকেট যে ছিল সেটি তারা ঠিকঠাকই ছিল। এবং আজকে আমরা দেখেছি যে আজকের উইকেটটাও কিন্তু বরাবরের মতো মিরপুরের যে ট্রেডিশনাল উইকেট কিছুটা স্লো এবং লো সেটি কিন্তু ছিল, এবং আউটফিল্ড দেখেছি আমরা যথেষ্ট কিন্তু স্লো ছিল। কারণ এবং এটি একটি কারণ হতে পারে যে আজকে ম্যাচের আগে কিন্তু বেশ কিছুক্ষণ বৃষ্টি হয়েছে এবং ভারী বর্ষণ হয়েছে, এবং এটি একটি কারণ হতে পারে। কিন্তু এরপরেও আজকে সবচেয়ে বড় কথা, লো স্কোরিং ম্যাচের সবচেয়ে বড় যে দিকটি সেটি হচ্ছে বাংলাদেশ কিন্তু আজকে গত ম্যাচের উইনিং কম্বিনেশন ভেঙে দুটি পরিবর্তনের মাঠে নামে, এবং গত সিরিজেই খুব ভালো খেলা তানজিদ তামিম তাকে কিন্তু গত ম্যাচে খারাপ করে আজকে কিন্তু বসিয়ে দেওয়া হয় এবং নাইম শেখকে সুযোগ দেওয়া হয়, এবং নাইম শেখ কিন্তু আজকেও ব্যর্থ হয়েছেন যেটি তিনি শ্রীলঙ্কাতে হয়েছিলেন, এবং পরবর্তীতে শুরুতেই কিন্তু তারা 30 রানের মধ্যে 4টি উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। পরবর্তীতে যদিও জাকের আলীর ব্যাটে 130 রান পেরোয়, এখন বাংলাদেশের যে বোলিং লাইন আপ সেটি কিন্তু বাংলাদেশ আশা দেখতেই পারে যে পাকিস্তানের অনভিজ্ঞ ব্যাটিং লাইন আপকে তারা এই রানের ভিতরে বেঁধে ফেলতে পারবে। তো মিরপুর স্টেডিয়াম থেকে এই ছিল আমার কাছে সবশেষ। মিরপুর স্টেডিয়াম থেকে বাংলাদেশ পাকিস্তানের ম্যাচের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী ওয়াসিউল হক পান্থ। আর